কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? লাভ আছে। মনে হচ্ছে যারা সব করোনা ভাইরাসের রোগী বসে আছে, আলহামদুলিল্লাহ বের হচ্ছে না। জেনে রাখবেন, আলহামদুলিল্লাহ বললে পরে আপনি যদি একবার একটিবার মহব্বতের সঙ্গে অন্তরের দৃঢ়তা নিয়ে বিশ্বাস নিয়ে যদি আলহামদুলিল্লাহ আপনি বলেন, জেনে রাখবেন আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জমিন আসমানে যা ফাঁকা আছে, কোনো জায়গা নেকিতে ভরপুর হতে বাদ থাকবে না। নেকিতে সম্পূর্ণ লোড হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে একবার আলহামদুলিল্লাহ বললে। আর তার চাইতে বড় কথা, পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করেছেন, আপনি এই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আদায় করে আপনি তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি যদি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে লাইটটা কে তৈরি করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাইকটা কে তৈরি করেছে, এই মোবাইলটা কে তৈরি করেছে, এই হেডফোনটা কে তৈরি করেছে, এই ক্যামেরাটা কে তৈরি করেছে, এই চেয়ারটা কে তৈরি করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন, আপনি বাঁচবেন কয় বছর? মিনিমাম 100, নাহলে 200। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের এত অগণিত, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে নিয়ামত দিয়েছেন। আপনি একবার একটাকে দেখে আপনার কোটি কোটি বছর গজিয়ে যাবে, কোটি কোটি বছর আপনার শেষ হয়ে যাবে, তবু যাররা পরিমাণ আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জমিন আসমানে যা কিছু আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, পানির তলে যদি শুধু জিনিস দেখেন, মাছ কত প্রকারের। আমরা তো কয়েকটা প্রকারের মাছ চিনি, মাছ যে কত হাজার কোটি প্রকারের রয়েছে সেটা আমি আপনি জানতেও পারি না, জানিও না। যারা ডুবরি, যারা আপনার সমুদ্র নিয়ে পানি নিয়ে যারা গবেষণা করে, তারা দেখছে আল্লাহ রাব্বুল আমিন সমুদ্রের ভিতরে এত কত কয়েক কোটি হাজারো প্রকারের আল্লাহ রাব্বুল আমিন মাছ দিয়েছেন। সেই মাছকে আপনি দেখার পরও আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যদি আপনি একবার শুধু আলহামদুলিল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব কিছুরই শুকরিয়া আদায় হবে না? হবে না? সব কিছুরই শুকরিয়া আদায় হয়ে যাবে। শুধু যদি একবার আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যিনারা কিতাব লিখেছেন, অনেক বড় বড় মুফাসসির, অনেক মুহাদ্দিসিন পণ্ডিত, তিনারা কিতাব লেখার পরে বলেছেন আল্লাহু আলাম। মাইকম্যান ভাই, আপনি যেখানে আছেন মেহেরবানি করে এখানে পৌঁছে যান, স্টেজের কাছে পৌঁছে যান। মাইকম্যান ভাই, আপনি যেখানে আছেন স্টেজের কাছে পৌঁছে যান, বিলম্ব না করে তাড়াতাড়ি পৌঁছে যান। তো বাপজিরা, ভাইরা আমার, সোনার লালেরা, যে কথা বলছিলাম, যে আপনি যদি হিসাব করে লক্ষ্য করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি বলেছেন আমার ক্ষুদ্রতম জ্ঞানী আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বাক্য, যেটা আমরা কিতাবের মধ্যে পড়েছি, আলহামদুলিল্লাহ বিল লিসানি ওয়াল জামিল ইখতিয়ারি নি'মাতান কানা আও গায়রুহা। হামদ এমন একটা শব্দ, মুখ থেকে বলতেই আল্লাহর নিয়ামত হয়ে যায়। পৃথিবীতে যা কিছু لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ বললেন, সমুদ্র পানিকে যদি কালি রূপে বানিয়ে দেন, জমিন আসমানটাকে যদি খাতা রূপে বানিয়ে দেন, পৃথিবীতে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালাকে যদি আপনি কলম রূপে বানিয়ে ফেলেন, তারপরে পৃথিবীতে যত যা কিছু রয়েছে, জিন ইনসান
আল্লাহর ফেরেশতারা সবাইকে যদি লিখতে দেন, আল্লাহ রাব্বুল আমিন বললেন পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ স্থল, সমস্ত পানিকে যদি কালি রূপে বানিয়ে দাও, আল্লাহ বললেন বিমিথলিহি মাদাদা, সমুদ্র পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার ছোট্ট আলহামদুলিল্লাহ প্রশংসা লিখে শেষ করতে পারবে না। কার? ছোট্ট আল্লাহর প্রশংসা, তার প্রশংসা লিখে আপনি শেষ করতে পারবেন। আল্লাহকে তিনি সত্যি কি দুনিয়াতে কি তৈরি করেছেন, পৃথিবীকে তৈরি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে বললাম? মাত্র 6 দিনে পৃথিবীকে তৈরি করেছেন। এই পৃথিবীকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে দামি দামি জিনিস পেরেক হিসাবে, প্রধান হিসাবে স্থল এমন সৃষ্টি লড়ে না। বাপজিরা, ভাইরা আমার, সোনার লালেরা, এইরকম পৃথিবীতে হাজারো জিনিস দিয়েছেন, আপনি যদি গুনতে শুরু করেন আপনি গুনে শেষ করতে পারবেন না। সবকিছু শেষ হয়ে যাবে, পানি, কালি, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা, কিন্তু আল্লাহর আলহামদুলিল্লাহর এই ছোট্ট তার শুকরিয়া আদায় করে প্রশংসা আপনি লিখে শেষ করতে পারবেন না। এই জন্য আমরা আরেকবার মধুর সুরে কণ্ঠ মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আরবের হিলাল মামিনার দুলাল, আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর সহস্র কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা অগণিত বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ, দোস্ত, ভাই আজিজ, মাইকম্যানকে কয়েকবার এর আগে ডাকা হয়েছে, আওয়াজ হচ্ছে না মাইকে ভালো। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি চলে আসেন, মাইকটা ঠিক করুন। মাইকে ভালো আওয়াজ হচ্ছে না, এই বক্সটা হচ্ছে না ডান দিকে। আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি চলে আসেন। মাইক ম্যানকে বারবার ডাকছে, আপনি আসুন। মাইক এত কমা, বেলডাঙ্গার লোক তো সব থেকে ফার্স্ট, মাইক কেন কমালো ভাই? বিনা পয়সায় পেয়েছেন না টাকা মাকা দিয়েছেন? ও, সব জায়গায় এতক্ষণ যদি থিয়েটার সিনেমার জায়গা হতো, বিচিত্র অনুষ্ঠানে ভাঙচুর করে একবারে সব শেষ। কিন্তু এটা দ্বীন ইসলাম মাহফিলের জায়গা, তো এখানে আইন নিয়ম শৃঙ্খলা সব ঠিকঠাক থাকে। এই জন্য দেখছে যে মৌলবি সাহেবরা কিছু বলবে না, নরম মানুষের লোক। বাপজিরা, ভাইরা আমার, সোনার লালেরা, তাই আপনাদেরকে বলতে চাই, একটা মাইকে শোনা দিতে হয়, এটা লাগে না। আর এই জায়গাটায় প্রচন্ড গন্ডগোল হচ্ছে। এই জায়গাটায় ভলেন্টিয়ার কমিটি যারা আছেন, এই জায়গাটাতে কোনো গন্ডগোল চলবে না। বাপজিরা, ভাইরা আমার, এটা খুব সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে। আপনাদের অনুরোধ, আপনারা যে মুসলমান, আপনাদের যদি এরকম হয় সব ঠিকঠাক ইশারাতে বলেন, আপনারা এখানে হট্টগোল গন্ডগোল করবেন না। আমি আপনাদের অনুরোধ করে রিকোয়েস্ট করছি, আপনারা এই জায়গায় লোকজনকে যেতে দিন, বসিয়ে দিন, বাস। তাছাড়া আপনারা আদার্স অন্য রকমের কোনো চিন্তা ভাবনা নেবেন না। বাপজিরা, ভাইরা আমার, তা আমরা এমন একটা মজলিসে, এমন একটা জায়গায় আমরা বসেছি, আমরা দাবি করি যে মুসলমান, আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমাদের ব্যবহার, আমাদের আদর্শ, আমাদের আখলাক দেখে মনে হচ্ছে যেন আমরা সব অমুসলিম। মুসলমানদের আদর্শ কিরকম হবে? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, ত্যাগ, শান্তি। মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী, ত্যাগ, শান্তি। দেয়ার ইজ নো টু পিস, পিস ইজ দ্য ওয়ে। কোন রাস্তা নাই শান্তি ছাড়া, শান্তি হচ্ছে একমাত্র রাস্তা। তার নামই হচ্ছে ইসলাম। যারা এই ধর্মটাকে মানে তারাই মুসলমান। কথা বুঝতে পেরেছেন? যারা দ্বীন ইসলামকে মানে তারাই মুসলমান। মুসলমানদের আদর্শ দিয়ে গোটা পৃথিবী মুক্ত হয়েছে। মুসলমান কিন্তু আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মুসলমানটা কোথায় থেকে পেয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসলমান নাম পেয়েছি। আর আমাদের আদর্শ, আমাদের ব্যবহার এমন মনে হচ্ছে যেন সত্যি আমরা একদম নিকৃষ্ট হয়ে গিয়েছি। বাপজিরা, ভাইরা আমার, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে তোমাদের উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবী, তোমাদের রাসূল।
তোমাদের উত্তম আদর্শ, তোমাদের পথ প্রদর্শক হচ্ছে তোমাদের রাসূল, তোমাদের নবী। তোমাদের নবীর দিকে লক্ষ্য করে তোমরা চলো, তোমরা রাস্তায় ধাপ ফেলো। আপনারা বুকে হাত দিয়ে বলেন, নবীজি জীবনে কোনোদিন কোনো মানুষকে একটা থাপ্পড় মেরেছেন? নবীজি মারেন নাই। নবীজি বলছেন ইসলামে টোটাল যুদ্ধ হচ্ছে 27টা। কটা যুদ্ধ বললাম? 27। তার মধ্যে নবীজি বলছেন আমি 17টা যুদ্ধে শরীক ছিলাম। কয়টা যুদ্ধে? 17টা যুদ্ধে নবীজি বলছেন আমার জীবনে আমি একটা কাফের বেঈমানকে কোনোদিন একটা আঁচড়ও কেটে দেখিনি। কারণ নবী ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার বুকে আল্লাহ নবীকে রহমত দয়ার করুণার ভান্ডার করে পাঠিয়েছেন। তার আদর্শ দিয়ে ইসলামকে প্রচার করেছেন, তরবারি দিয়ে নয়। এক হাতে তরবারি, অন্য হাতে কোরআন দিয়ে নয়। নবীজি বলছেন যে আমি ইসলাম প্রচার করেছি আমার আদর্শ দিয়ে, আমার ব্যবহার দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচাইতে দুনিয়ার বুকে যত নবী পাঠিয়েছি তার মধ্যে শ্রেষ্ঠ এই শেষ নবীর আদর্শ হচ্ছে 1 নম্বর আদর্শ। শেষ নবীর চরিত্র হচ্ছে গুড ক্যারেক্টার, সুন্দর চরিত্র। নবীজির চরিত্র দেখে মানুষ মুগ্ধ হয়েছে, পাগল হয়েছে। আজ আমরা বুঝতে পারি না কোন নবীকে আমরা পেয়েছি। লক্ষ্য করে দেখেছেন নবীর কি আদর্শ, নবীর কি মহব্বত, ভালোবাসা। যে নবীকে দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছে, পাগল হয়েছে, সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী কেঁদেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন মাবুদ মাওলাই কারীম আই রব্বুল আলামিন এমন একজন নবী আসবে যে নবীর একটা রাত্রি হবে 1000 মাস অপেক্ষা উত্তম। সেই নবীর উম্মত যদি হতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছিলেন। তিনি 4র্থ নাম্বার আসমানে আছেন, একবার আসবেন দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তিনি বলেছেন শেষ নবীর উম্মত হতে পারলে সব থেকে আমি নিজেকে ধন্য মনে করতাম। হযরত আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলো তিনি বললেন আমাকে জান্নাতে ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পেরেছেন যে সত্যি জান্নাতে ভালো লাগছে না, কি করা যায়? তো হযরত আদম আলাইহিস সালাম তার বুকের বাম সাইডের পাঞ্জরকার হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে হযরতে মা আলাইহিস সালামকে ধরতে যাবে, এমন অবস্থায় সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ওই আদম তোমার ধরা হবে না। বলে কিসের জন্য, কি কারণে? বলে তোমাদের জন্য বৈধ নয়, কারণ তোমাদের এখনো বিবাহ হয়নি। বিবাহটাই অ্যাকচুয়ালি আমরা এখানে ভাবি না, বিবাহটা আল্লাহ দিয়েছেন সর্বপ্রথম স্বয়ং হযরত আদম আর মা আলাইহিস সালামের বিবাহ পড়িয়েছিলেন। জান্নাত থেকে বিবাহ শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ কোথায় থেকে শুরু হয়েছে? কোথায় থেকে? জান্নাত থেকে শুরু হয়েছে। আমি একটু আপনাদেরকে হুহা দিতে বলবো। আমি এই কারণে দিতে বলবো আপনারা এখানে আছেন না কোনো জায়গায় আছেন সেটা দেখুন। কারণ অনেকেই থাকে যে ওয়াহিদ গায়েব জমা হাজির থাকে, হাত পা দেখা যাচ্ছে সব ঠিকঠাক, আর যেটা অন্তর ওয়াহিদ সেটাই দেখা যাচ্ছে গায়েব। এরকম যেন না হয়। ওয়াহিদ হাজির, জমাও হাজির রাখতে হবে, তবে হাদিস কোরআনের কথাবার্তা শুনে আপনি তৃপ্তি পাবেন। বাপজিরা ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম ধরতে যাবে। আল্লাহ বললেন যে ধরা হবে না, তোমাদের বিবাহ পড়াতে হবে। বাপজিরা ভাইরা আমার, এই জায়গাটায় চিৎকার চেঁচামেচি হচ্ছে। এখানকার কি গ্রামের কোনো লোক ভলান্টিয়ার নেই? জালসা মাহফিলে এরকম আমার জীবনে প্রথম দেখছি। এরকম এত কাছাকাছি কেন? যা কিছু হবে দূরে করেন, হিসাব নিকাশ, কাকে কি বলবেন, কোন বক্তা এসেছে না আসেনি, যা কিছু সব আলাদা সেপারেট করেন। এখানে মানুষ এসেছে, জেনে রাখেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সম্মুখে কোরআন পাঠ করা হবে ফাস্তামিউ লাহু, তোমরা শুনো। ওয়ানসিতুন, তোমরা চুপ থাকো। যদি শোনা চুপ থাকো তবেই লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর আল্লাহর রহমত দয়া বর্ষণ হবে। আর একজন 30 টাকা পেয়েছে, কারোর যদি হেরে যায় পরিচয় দিয়ে নিয়ে যাবেন, এই 30 টাকা পাওয়া গিয়েছে। বাপজিরা ভাইরা আমার, সোনার লালেরা, যে কথা বলছিলাম সে কথাটা কি? যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন
তিনি আমাদেরকে এইটা শিক্ষা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম তিনি ধরবেন। হযরতে মা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের ধরাটাকে বৈধতা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিবেন। বলে কি করতে হবে? বিবাহ পড়াতে হবে। হযরতে মা হাওয়া আর হযরত আদম আলাইহিস সালাম তিনি ভাবলেন যে বিবাহ তো পড়াবে, কিন্তু বিবাহ কিভাবে কিরকম ভাবে হবে? বলে বিবাহ হবে, তোমাদের বিবাহ দেলমোহর ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? দেলমোহর। দেলমোহরটা কিন্তু জেনে রাখবেন বান্দা ফরজ। দেলমোহর কি? বান্দা ফরজ। যেমন নামাজ ওয়াজিব সুন্নত ফরজ আছে, ওই রকম দেলমোহর যদি না বেঁধে আপনি বলেন যে আমি বিবাহ করব, তোমাকে করলাম, এইটা করো, বিবাহ হবে? হবে না। কিন্তু দুইজন লোক যদি সাক্ষী থাকে আর একটা দেলমোহর যদি বেঁধে দেন, বিবাহ হবে না? হবে না, বিবাহ হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আমিন তিনি বললেন দেলমোহর খানা বাঁধতে হবে, তোমাদের দুজনের বিবাহ হবে। বলে মাবুদ জান্নাতে তো আমরা খাবার খাই, জান্নাতের পোশাক পরি। রব্বুল আমিন বলে কারীম, আই রব্বুল আমিন আমাদের বিবাহ এইখানে দেলমোহর খানা আমরা কি করে দিব? আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের দেলমোহর কিভাবে দেওয়া হয়, কি করা যায় সেটা আমি দেখি। হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করেছিলেন, করার পরে আল্লাহ রাব্বুল আমিন হযরত আদমকে 4টে জিনিস দিয়ে তৈরি করেছিলেন। কটা জিনিস বললাম? 4টে জিনিস। একটা হচ্ছে আপনার পানি, একটা হচ্ছে আগুন যেটাকে নূর বলা হয়, আর একটা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে বাতাস। আল্লাহ রাব্বুল আমিন বললেন এই 4টে জিনিস দিয়ে আমি হযরত আদমকে তৈরি করেছি। আর হযরত আদম থেকে আমি তৈরি করেছি মা হাওয়াকে, বুকের বাম সাইডের পাজরকার পাতা থেকে, হাড় থেকে। আর আমি পৃথিবীর বুকে মানুষকে তৈরি করেছি জোড়া জোড়া করে। আল্লাহ বললেন আমি পৃথিবীতে 4 রকম মানুষ তৈরি করে দেখেছি, তোমরা একবার ওই দিকে লক্ষ্য করলে অবাক হয়ে যাবে। কয় রকম করে? 4 রকম করে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন মাটি, পানি, আগুন, বাতাস দিয়ে। আর হযরত মা হাওয়াকে তৈরি করলেন বুকের বাম সাইডের পাঁজরকার হাড় থেকে। আর হযরতে ঈসা আলাইহিস সালামকে তৈরি করলেন ফুলের গন্ধ শুকিয়ে দিয়ে। বাপ নাই, শুধু মা ছিল। কি ছিল? মা ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। দুনিয়ার বুকে তাকে তৈরি করলেন 3 রকম। আর বাপ মা মিলিতভাবে মনুষ্য জাতির সন্তান 4 রকম। এই 4 রকম ভাবে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আল্লাহর ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ক্ষমতা তিনি এখানে দেখাতে চেয়েছেন যে পৃথিবীর বুকে তুমি লক্ষ্য করে দেখো যে আমার কি কুদরত, আমার কি ক্ষমতা। একবার লক্ষ্য করলে বুঝতে পারবে আমি 4 রকম করে তৈরি করেছি। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ওই আদম আলাইহিস সালাম দেখেছিলেন জান্নাতে যখন ঢুকবেন, জান্নাতে প্রথম গেটে দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন ও মাবুদ মওলাই কারীম, এই জান্নাতে আমি আর আপনি ছাড়া তো কেউ নাই, কিন্তু আপনার নামখানা ঠিক পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার সাইডে আরেকটা নাম দেখতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামখানা কার একবার বলতে হবে। সেই দিন আল্লাহ বলেছিলেন যাকে আমি সর্বপ্রথম তৈরি করেছিলাম নবীদের নবী, যিনি শেষ নবীদের নবী, যিনি নবীর নবী, সরদারের নবী, যিনি শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই নবী যাকে আমি তৈরি করেছি প্রথমে, কিন্তু যাকে পাঠাবো সব লাস্টে। দেখবেন এই জলসার বক্তা সর্বপ্রথম তৈরি করা হয়, দেওয়া হয়, কিন্তু তাকে সব শেষে তুলানো হয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন এই হচ্ছে আমার শেষ নবী হাবিব। কারণ অন্য নবীদের সঙ্গে আর বিশ্ব নবীর সঙ্গে ডিফারেন্ট পার্থক্য এতটুকু। দেখবেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি তুর পাহাড় আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখতে পাবা না। তারনি বলে তুই দেখতে পারবি না। বলে আমি দেখতে চাই। মাবুদ বলে এখানে আল্লাহ বলেছিলেন তুই দেখতে পারবি না। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ গো আপনি এত বাহানা করেন কেন? কিসের জন্য, কি কারণে করেন? ও মওলাই কারীম মাবুদ, আমি যদি আল্লাহ হতাম, আপনি যদি নবী হতেন, আপনি যা চাইতেন আমি তাই দিতাম। আল্লাহ বলছেন ওই মূসা কি বলে বকিস রে, তুই কি জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবি? হযরত মূসা আলাইহিস সালাম বলছে তুমিও তো কোনোদিন নবী হতে পারবে না। কাকে বলছেন? আল্লাহ। যে আল্লাহ সে আল্লাহ, যে নবী সে নবী। আল্লাহ কোনোদিন নবী
হবে না, নবী কোনদিন আল্লাহ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখবেন তুর পাহাড়ে উঠছেন জুতো পাইতে, আল্লাহ বললেন ও মুসা নবী তুমি জুতো খুলে তুমি আমাকে দেখবে। এক নয় দুই নয় ৭০,০০০ পর্দা, কত বললাম পর্দা, ৭০,০০০ পর্দার উপরে আল্লাহ আমিন দেখা দিলেন। আল্লাহ বলেছিলেন ও মুসা গো সেই দিন তুমি আমাকে দেখভাল করলে, সামান্য তুর পাহাড়ে উঠেছিলে, আমি জুতো খুলতে বলেছিলাম। আর যেই দিন নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা থেকে যেদিন আমার সিদরাতুল মুনতাহায় নবীজি পাড়ি দিয়েছিলেন, সেই দিন নবীজি আরশ মহল্লায় গিয়ে জিবরিল আমিন বলছেন ও নবীজি আমরা আর যেতে পারবো না, আমার আর ক্ষমতা নাই, এতটুকু পাওয়ার আমাকে দিয়েছে, কিন্তু আপনি চলে যান। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরিল আমিন বলেছিলেন আমার ক্ষমতা নাই নবীজি আপনি চলে যান। যেমনি জিবরিল আমিন ওখান থেকে ঘুরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিংহাসনে সিদরাতুল মুনতাহা থেকে পাড়ি দিবেন, এমত অবস্থায় নবীজি জুতো খুলছেন। আল্লাহর সিংহাসনে আমি, আল্লাহ বসে আছেন আল্লাহর সিংহাসনে, আমি আল্লাহকে দেখভাল করব, অতএব আমি জুতো পায়ে রাখবো না, জুতো খুলছেন। এমত অবস্থায় বলছো নবী ও আমার দোস্ত হাবিব শুনে রাখো, দুনিয়ার বুকে সব নবীদের নবী তুমি সেরা নবী, অতএব আমার আরশ মহল্লা সিদরাতুল মুনতাহার চাইতে তোমার পায়ের জুতোর দাম খানা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী লক্ষ্য করে দেখেছেন? অন্যান্য নবীকে বলছেন আপনি জুতো খুলুন, আর শেষ নবীকে বলছেন আপনি জুতো পরে আসুন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিনের যাওয়ার ক্ষমতা নাই, গেলি ৬০০খানা ডানা সব পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু নবীজি আপনি যেতে পারবেন, আপনি চলে যান। বলে আমি তো যাব, জুতোটা খুলি। নবীজির জুতো খোলা এই চিন্তা ভাবনা দেখেই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আমিন তিনি বলছেন ও নবী ও আমার দোস্ত তুমি জুতো খুলবে না, তুমি সরাসরি আমার কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। উম্মত হওয়ার পরও নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরি না, নবীর উপরে মহব্বত আমাদের থাকে না, নবীর উপরে ভালোবাসা, নবীর উপরে সে আশা আমাদের থাকে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন সেই বিশ্ব নবীর নামের জন্য তার নাম দিয়ে একবার যদি তোমরা এই নামখানা তোমরা যদি 11 বার পাঠ করো, তাহলে তোমাদের এই 11 বার পাঠ করার বিনিময়ে তোমাদের দিলমোহর খানা আদায় হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছিল নবীর নাম জপে। কোন নবী? শেষ নবী, সর্বপ্রথম জান্নাতের নবী সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হচ্ছে মা আলাইহিস সালাতু ওয়াস সালামের। কোন নবীর নাম দিয়ে? শেষ নবীর নাম দিয়ে। সেই বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই দিলমোহরের কথা বলেছিলেন। দিলমোহর এমন একটা জিনিস, অনেক বর্তমান যা পরিস্থিতি তাতে হাদিসের দিকে লক্ষ্য করে দেখা যায় যে 85% লোকের বিবাহ হবে কিনা সন্দেহ। টাকা পয়সা ঠিকঠাক, দাবি পণ প্রথা যেগুলো পাকা হারাম। মালাবুদ্দা মিনহু বলে একটা কিতাব আছে, কুফরি বাক্য, আমরা পড়েছি যে কিছু মানুষ কথার কারণে জাহান্নামের কাতারে দাঁড়াবে, জেনার কাতারে দাঁড়াবে। জিজ্ঞাসা করা হলো কিসের জন্য, কি কারণে? বলে এই কারণে যে তারা দুনিয়াতে নামাজ রোজা করেছে, কিন্তু এমনও কিছু কথাবার্তা বলেছে যে কথাবার্তার কারণে, যার কারণে তার স্ত্রীর তালাক হয়ে গেছে, আর থাকে নাই, অতএব তাকে জেনার কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এমন কিছু কথাবার্তা বলবেন আপনি, কিয়ামতের ময়দানে জেনার কাতারে দাঁড়াতে হবে। বাপজিরা, ভাইয়েরা, আমার সোনার লালেরা, যদি আমার আপনার সেই জ্ঞান যদি থাকে তাহলে অবশ্যই আমরা কুফরি বাক্য থেকে আমরা সচেতন থাকব। অনেকেই বলে যদি ঘন ঘন বৃষ্টি হয়, বলে না মেঘের কপালে আগুন তুলে দিই, ধুমিয়ে তুলে দিই, রোজ পানি আর পানি, বলে না? বলে না? মেঘ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। আপনি ভাবছেন আপনার গ্রামের ক্ষতি হতে পারে, কিন্তু পৃথিবীতে এমনও প্রাণী আছে তার উপকার হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনাকে সব সময় লক্ষ্য করে দেখতে হবে, বুঝতে হবে যে দুনিয়ার বুকে সত্যি আমরা যা করছি সেটা খুব খারাপ হচ্ছে। আমরা এই কুফরি বাক্য থেকে আমরা দূরে সরে থাকবো। কিয়ামতের ময়দানে জেনার কাতারে দাঁড়াতে হবে।
অনেক মানুষ এরকম কুফরি কথাবার্তা বলার জন্যে দেলমোহর মিটাবে না, বিবাহ করবে, সারা জীবন বাচ্চা কাচ্চা হয়ে গেল, মিটায় নাই। হাদিস শরীফ এসেছে, নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর আমি বিবাহ করব, কিন্তু আমার কাছে তো কিছু অর্থ নেই, একটাই কম্বল। নবীজি বললেন, এই কম্বলখানা রয়েছে, তুমি কি করবে? বলে, আমি যদি কম্বলটা বিক্রি করে দিই, যে টাকা দিয়ে দেলমোহর মিটাই, তাহলে তো আমার কিচ্ছু হবে না, আমি তো বস্ত্রহীন হয়ে যাব। নবীজি, আমি কি করব? বলে, তুমি কি কিছু জানো? বলে, হুজুর আপনার কিছু হাদিস আমি জানি। বলে, তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এটাই তোমার জন্য দেলমোহর, তোমার দেলমোহর আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু কি করতে হবে? দেলমোহর খানা দিতে হবে। আমাদের বর্তমান পরিস্থিতি, মুসলমান আমরা জানি না, আমরা বুঝি না, আমরা অনেক খারাপ কটু কথাবার্তা বলে ফেলি। একজন শেখ সাহেবের কাছে এসে বলছে যে, হুজুর আমি স্ত্রীকে 3 তালাক দিয়েছি, আমার বউ ছাড়া হয়ে গেছে, কি করা যায়? বলে, তোমার স্ত্রীকে তালাক দিয়েছো, 3 তালাক, বউ ছাড়া হয়ে গিয়েছে, তো বিয়ে করার সময় ক টাকা নিয়েছিলে? বলে, 50,000, একটা গাড়ি নিয়েছিলাম, সুপার স্প্লেন্ডার। শেখ সাহেব বলছে, তোমার বিবাহ তো হয়নি, তোমার বিয়ে আর বউ ছাড়া কিসের? কথা বুঝতে পারেননি? বিয়েই তো হয়নি, তোমার বউ ছাড়া কিসের? বাচ্চারা, ভাইয়েরা আমার, সোনার লালেরা, হযরত আদম আলাইহিস সালামের বিবাহ হলো নবীজির নাম দিয়ে। সেই নবীর উম্মত আমরা, আমাদের আদর্শ, আমাদের ব্যবহার দেখে মানুষ মুক্ত হয়ে যাবে, পাগল। তা না তো আমাদের সব সময় 96 ভোল্ট, সব সময় আমাদের গরম না। নবীজি বলেছেন যে, দুনিয়ার বুকে আমি 17টা যুদ্ধে শরীক হওয়ার পরও কোনোদিন কোন একটা কাফের বেঈমানকে একটা চড় মেরে আমি দেখি নাই। নবীজি বললেন, আমি যখন তায়েফের বুকে কালেমার দাওয়াত নিয়ে গেলাম, একবার নয়, 2 বার নয়, 950 বার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। 950 বার দাওয়াত নিয়ে যাওয়ার পরও আল্লাহর নবী বলছেন, আমি যখন তায়েফে গিয়েছি, আমাকে কাফের বেঈমানেরা মেরেছে, আমাকে পাগল বলে আমাকে তাড়িয়ে দিয়েছে, কাফের বেঈমানরা তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পরে নবীজি আবার ফিরে গিয়েছেন, মনে হয় এবার মানুষ বুঝতে পারে, এবার মনে হয় চিনতে পারবে। আবার গিয়ে তায়েফের বুকের মানুষকে বলেছো, তায়েফ পাশে তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা পড়ে নাও। তায়েফের কাফের বেঈমানেরা নবীজিকে পাগল ভেবে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে লেলে দিয়েছে, পাথর মেরেছে, মেরে নবীকে রক্তে রক্তাক্ত করে দিয়েছেন। খড়ম জুতোগুলো নবীর বরফির মতো জমে গিয়েছে। বিশ্ব নবী তিনি চলতে পারেন না, মতো অবস্থায় আসমানের ফেরেশতা এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একটু হুকুম দিন, আল্লাহ আমাদেরকে যে ডানা দিয়েছে, যে পর দিয়েছে, এই পর দিয়ে তায়েফের বুকের মানুষকে ধুলোর সঙ্গে মিশিয়ে রাখতে আমাদেরকে একটু হুকুম দিন। তায়েফের বুকে যে দুটো পাহাড় রয়েছে, এই পাহাড় দুটোকে নড়িয়ে দিয়ে সরিয়ে দিই, তায়েফের মানুষকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই। নবীজি বললেন, ও আসমানের ফেরেশতা, তোমরা চলে যাও, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য? দয়ার করুণার ভান্ডার করে। অতএব ও আল্লাহর ফেরেশতা, তোমরা চলে যাও, আমি সঙ্গে সঙ্গে ওই তায়েফের বুকের মানুষকে আমি ক্ষমা করে দিয়েছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একটু হুকুম দিন, নবীজি গো আপনি হুকুম দিন। আপনাকে মেরেছে যে নবীর স্পর্শে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, যে নবীর চেহারাখানা দেখে সূর্য চাঁদ লজ্জা পায়, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র হয়ে যায়, যে নবীর এক পেয়ালা হাতের ইশারায় 270 জন সাহাবী পান করে, যে নবীর ইশারাতে আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা বের হয়, যে নবী বগল থেকে হাতখানা বের করলে নূরের চাইতেও ঝকমক করে, চন্দ্র দেখে লজ্জা পায়, ওই নবীকে মেরেছে। হুজুর আপনি একবার হুকুম দিন, আমার এই 600খানা ডানা দিয়েছে, 600খানা ডানায় একটা করে পর রয়েছে, 600খানা ডানায় 600খানা পর, একটা পরের যদি বাড়ি দিই, সঙ্গে সঙ্গে তায়েফের 2 পাহাড় এক জায়গায় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নবীজি আপনি হুকুম দিন তাড়াতাড়ি করে
নবীজি বলছেন, ওগো জিবরিল আমিন চলে যাও। আমার বিশ্বাস হয়তো তারা মানেনি, তারা হয়তো বুঝেনি। একদিন এই তায়েফের বুকের মানুষ, ঠিক একদিন না একদিন তায়েফের বুকের মানুষেরা ওই কালেমাখানা পড়ে নেবে। নবীজি সেই দিন ক্ষমা করে দিয়েছিলেন জিবরিল আমিনকে, বলে দিলেন, ঘুরিয়ে দিলেন। একটা লোক এসে, তায়েফের বুকের মানুষ, একজন ব্যক্তি এসে বলছে, আপনি কে? বলে, আমি মোহাম্মদ, অস্ত্রমিত্রা বরুণে রাজা তসনাত্তানি অল্লাল্লিত লা ইলাহা ইল্লা অঙ্কম বরসান মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি হচ্ছি সেই বিশ্বনবী যার প্রথম অক্ষর ম, লাস্টেকার অক্ষর দ, মোহাম্মদ যার পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমি হচ্ছে সেই বিশ্বনবীর। অতএব আপনি চিনতে পারেননি? বলে, আমি বুঝতে পেরেছি, আপনাকে মেরেছি। এই টাইপের বুকের মানুষের একবার নয়, দুইবার নয়, 350 বার কালেমার দাওয়াত দেওয়ার পর আপনাকে মেরেছে। হুজুর আপনি চলুন, ওই টাইপের বুকের মানুষকে গিয়ে একবার বলে দিয়েছে, পড়ো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তাইফের বুকের মানুষেরা কলেমা পড়ে নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর কাছে সেই দিন নবীজি বলেছিলেন, ও মালায়েকা, আমি যদি বদলা নিতে বলতাম তাহলে আজ গোটা তাইফের বুকের মানুষেরা ধ্বংস হয়ে যেত। কিন্তু লক্ষ্য করে দেখো, আজকে তাইফের বুকে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কলেমাওয়ালা, সব নামাজি। আর আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, আমরা নামাজও পড়ি না, আমরা কালেমাও জানি না, সঠিকভাবে কথাবার্তাও বলি না, আমাদের আদর্শ দেখে ঘৃণা করে, তিরস্কার করে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আদর্শ হবে সব থেকে ভালো। নবীজি বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান। তোমাদের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির আদর্শ ভালো। স্বয়ং সম্পূর্ণ ঈমানদার কোন ব্যক্তি? যার আদর্শ ভালো, চরিত্র ভালো, গুড ক্যারেক্টার, সুন্দর চরিত্র, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ ঈমানদার। আমাদের আদর্শ কিরকম লক্ষ্য করি। নবীজি বলছেন, আমার জীবনে আমার বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন খাবার হয় নাই। আমি বিটি ফাতেমার বাড়িতে বেড়াতে যাচ্ছি, কারণ যত মহিলা আছে তার মধ্যে আমি বিটি ফাতেমাকে বেশি ভালোবাসতাম। হযরতে জিবরিল আমিন বলেছিলেন, নবীজি আপনার বিটি ফাতেমা পৃথিবীতে যত নারী পাঠিয়েছি তার মধ্যে 4 জন মহিলাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। কয়জন মহিলাকে? 4 জন মহিলাকে। কারণ 4 জন মহিলা পৃথিবীর সব থেকে সুন্দরী ছিলেন। 1 নম্বর হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা আলাইহিস সালাম। 2 নম্বর হচ্ছে হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের প্রথমকার স্ত্রী, যার নাম হচ্ছে সায়রা। 3 নম্বরে হচ্ছে হযরতে ইসমাইল হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ম। আপনার আবার আরেকটা জায়গায় এসেছে ফিরআউনের স্ত্রী আসিয়া। 4 নম্বরে বলা হয়েছে আসিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিটি ফাতেমাকে বিশ্ব সুন্দরী করেছিলেন। নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বেড়াতে যাবেন। হযরতে হাসান হুসাইন রাস্তায় ধুলো নিয়ে খেলাধুলা করছেন। লক্ষ্য করে দেখবেন, পৃথিবীতে যত কুটুম আছে, আত্মীয় আছে, তার মধ্যে দেখবেন সব থেকে কাছের আত্মীয়, সব থেকে মহব্বতের জিনিস হচ্ছে নাতি নাতনি। জোরে কোন ঠিক কিনা? যত কুটুম আছে, কুটুমের মধ্যে সব থেকে কাছের, একদম মানে ক্লোজ কাছের যদি কোনো আত্মীয় থাকে, সে কে? মেয়ের ছেলে মেয়ে, না হলে ছেলের ছেলে মেয়ে, নাতি। খুব মিষ্টি জিনিস। নবীজি বলছেন, আমার জীবনে কোনোদিন কেউ ঘাড়ে ওঠার সাহস পায়নি, কিন্তু হযরত হাসান হুসাইন উঠেছে। নবীজিকে বলতেন, হুজুর আপনি একটু হামফুট পাড়েন, ঘোড়া খেলবো। চিন্তা করতে পারেন কি মিষ্টির জিনিস। নবীজি বললেন, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, ফাতেমার বাড়িতে বেড়াতে যাব। ফাতেমার 2 সন্তান হযরতে হাসান হুসাইন রাস্তায় খেলাধুলা করেছে। দেখার সঙ্গে সঙ্গে তাদের ইসলামিক তালকিন ছিল। তারা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবীজি আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছি। বলে, নানু ভাই গো, আপনি কিছু এনেছেন নাকি? কারণ প্রত্যেকটা কুটুম বাড়িতে গেলে উপঢৌকন হিসাবে কিছু নিয়ে যায়। নানু ভাই আপনি বলেন কি এনেছেন? নবীজি লজ্জায় পড়ে গেলেন, কারণ নবীজি বলছেন,
যেই মুহূর্তে আমি নানু ভাইদের জন্য কি এনেছি, কি কথা বলবো, আমার কাছে তো কিছুই নাই। বলে কারণ নবীজি তিনি 3 দিন অনাহারে রয়েছেন। যদি নবীজিকে গোটা পৃথিবীর সম্পদ আল্লাহ দিতে চেয়েছিলেন, নবীজি দিতে রাজি হন নাই। একবার যদি উহুদ পাহাড়টাকে ধরে বলতেন আল্লাহ সোনা করে দিন, আমি একটু করে ভাঙবো, বিক্রি করব, নবীজি 63 বছরের জীবনে কোনোদিন অভাব হতো না। নবী যদি বলতেন যাবি জান্নাতের খাবার খাওয়া নবীজি পারতেন। কিন্তু নবীজি তিনি বাস্তব জীবনে পরিশ্রমটা বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষ তোমরা দেখো, আমার আল্লাহর সঙ্গে এত সম্পর্ক থাকার পরও আমি কোনোদিন আল্লাহর কাছে কিছু চাইনি সম্পদ হিসাবে। কারণ আল্লাহ বলেছেন আমার হায়াত দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে আখিরাতের কাছে তুচ্ছ, দুনিয়ার কোনো দাম না। এই দুনিয়া আখিরাতের কাছে জিরো। দুনিয়া আখিরাতের কাছে জিরো না, জিরো না। দুনিয়ার কোনো দাম নাই। পৃথিবীকে 70 বার বিক্রি করে জান্নাতের একটা ইট আপনি কিনতে পারবেন। কতবার বললাম? আপনারা ভাবেন সোনার চাইতে মনে হয় আর পৃথিবীতে কোনো দামি জিনিস নাই নাকি? এমনও ধাতু পদার্থ জিনিস আছে যে আপনি জানেনই না সোনার চাইতে কোটি কোটি টাকা দাম বেশি। ধরে কোন ঠিক কিনা? সোনা তো কি, সোনার চাইতে হিরে, হীরার চাইতে আরো দামি জিনিস আছে, যেমন জহরলাল বলা হয়, পান্না, বিভিন্ন রকমের জিনিস আছে যে সব আপনার এক একটা গুঠি, এক একটা বোতামের দাম হচ্ছে কয়েক ডলার, কোটি টাকা। বাবজিরা ভাইরা আমার, তো নবীজি তিনি বলেছেন দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার বুকে লাফে মারি, কারণ দুনিয়াটা হচ্ছে কাফের বেঈমানদের জন্য জান্নাতের জায়গা। তাদের জন্য কাফের বেঈমান, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য হচ্ছে দুনিয়াটা কারাগার স্বরূপ, ভালো লাগবে না। আর কাফের বেঈমান তাদের জন্য আয়েশ, খুব বিশাল ব্যাপার, 5খানা 6খানা গাড়ি, প্রত্যেক মাসে চেঞ্জ করবে গাড়ি, আর তারা ভাববে যে এটাই সব কিছু। কিন্তু যারা মুমিন তারা জানে যে দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়াটা হচ্ছে একদম তুচ্ছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন কোরআন পাকের মধ্যে দুনিয়ার কোনো দাম নাই। নবীজি ইচ্ছা করলেই তিনি জান্নাতের খাবার খেতে পেতেন। নবীজি ইচ্ছা করলেই তিনি জান্নাত থেকে যা কিছু আল্লাহকে বলতেন, দিতেন না? দিতেন না? দিতেন। কাছের লোক, কাছের বন্ধু, দোস্ত, হাবিব। কিন্তু সেই বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি কিচ্ছু নিতে রাজি নাই, শুধু আমার শরীরটা ভালো রাখবেন যাতে আপনার ইবাদত করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবী ফেল করেছেন, বিশ্বনবী পাস করেছেন। এক একজন এক এক নবীকে দুনিয়াতে স্পেশালিস্ট দোয়া দিয়েছিলেন। প্রত্যেকটা নবী, ভালো ভালো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিস্ট দোয়া দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। কিন্তু জেনে রাখবেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে যে স্পেশালিস্ট দোয়া দিয়েছিলেন, সেই দোয়াটা সব নবীরা দুনিয়াতে ফুরিয়ে ফেলেছেন। কিন্তু আমার আপনার বিশ্বনবী তিনি ফুরান নাই, কিয়ামতের জন্য আখিরাতের কাজে লাগাবেন, ওটা রেখে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী লজ্জিত, বলে কি দিব, কি দিব। হযরতে জিবরিল আমিন এসে বলছেন হুজুর আপনি আমার হাতে থেকে আঙ্গুর খানা নেন। বলে কেন, কিসের জন্য? কারণ নবীজি জিবরিল আমিনকে দেখতে পান, কিন্তু হাসান হোসেন তো তোমার বাগানে কি কোনো কাজ রয়েছে? বলে আমার বাগানে এমন কোনো কাজ নাই, তবে একটা কাজ রয়েছে। বলে ইন্দারা থেকে যদি তুমি এক বালতি খাজুর গাছের প্রায় পানি দিতে পারো, তাহলে তোমাকে এক বালতির পানির বিনিময়ে তোমাকে একটি করে খাজুর দিব। রাজস্থানের যিনারা গিয়েছেন দেখবেন যে রাজস্থানে আপনার যিনারা গিয়েছেন দেখবেন যে রাজস্থানে আপনার এখনো টিবলে করে আপনার বালতিতে করে পানি তুলে দেখবেন, চাকা সিস্টেম আছে, ঘর ঘর করে উঠে আপনার পিঠে আছে। বারবার আপনাদেরকে বলা হচ্ছে পশ্চিম দিকে ঢালাইয়ের উপরে যে সমস্ত দোকানগুলো বসানো হয়েছে, আপনাদেরকে বলা হচ্ছে আপনার দোকানগুলো তুলে নেন। আপনাদের কারণে ডিস্টার্ব হচ্ছে। তারপর আমাদের জালসার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে পৌঁছে যাবে আপনাদের দোকানটা ওখানে থাকে।
বন্ধ করা হচ্ছে দোকানটা, খুব তাড়াতাড়ি ওখান থেকে উঠিয়ে নেন। বারবার বলছি, ভালো করে শুনে নেন, দোকানগুলো ওখান থেকে উঠিয়ে অন্য জায়গায় যান। তো বাপজিরা ভাইরা আমার, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে ইহুদিকে বললেন যে কোনো কাজ আছে? বলে হ্যাঁ, আমার বাগানে কাজ আছে, এক বালতি করে পানি তোমাকে তুলে খাদুর গাছের গোড়ায় দিতে হবে, তোমাকে একটি করে খাদুর দিতে। অনেক তলদেশে পানি, আমাদের এখানে তো 40 ফুট 30 ফুট 50, আর রাজস্থানে যাবেন সেখানে টিউবওয়েলের তো কোনো ব্যবস্থা নাই, রান এলাকাতেই যাবেন টিউবওয়েল অনেক খরচ। আবার দেখা যাচ্ছে যে টিউবওয়েল পাওয়া যায় নিমতলা থেকে পানি তুলে একবারে উঠে পিছিয়ে আপনার বা গাদার সঙ্গে ভেজে দিয়েছে, টানতে শুরু করেছে, টানতে টানতে অনেক দূর থেকে আপনার চলে যায় পানি তুলে। বিশ্বনবী তিনি পানি তুললেন, নবীজির পবিত্র হাত ভর্তি বালতি, আর দড়িটা ছিল আপনার পচা দুর্বল, ভর্তি বালতি যেমনি তুলতে যাবেন সঙ্গে সঙ্গে আল্লাহর কি কাজ, হাত থেকে নবীজির ছিঁড়ে বালতিটা ইন্দারার মধ্যে পড়ে গেল। খালি নবী থেকে ইহুদি রেগে ওঠে, বলে আমার দামি বালতিটাকে ইন্দারার ভিতরে ফেলে দিয়েছ, কেউ তো তুলতে পারবে না, এই দামি বালতির বিনিময়ে তোমাকে একটা ঠাস করে চড় মেরে দেব। সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির ডান গালে চড় মেরে দিয়েছে। নবীজি বলছেন, ও ইহুদি ভাই, তোমার কোনো দোষ নাই, আমার দোষী তুমি আমাকে মেরেছ। যদি তোমার সাত না মিটে এখন আর একটা গাল বাকি রয়েছে, এই গালটা দিয়ে তুমি চড় মারতে শুরু করে দাও, কারণ তোমার দামি বালতিটা ইন্দারার ভিতরে ফেলে দিয়েছি, তুমি আমাকে এই গালে চড় মেরেছো, তোমার স্বাদ মিটে নাই, কেমন করে তুলবো, চিন্তায় পড়ে গিয়েছ। নবীজি এই কথা বলছি, বরং সে আমাকে আর একটা গাল আগিয়ে দিচ্ছে, বলে আর একটা গাল বাকি রয়েছে, যদি তোমার স্বাদ না মিটে গো তাহলে তুমি আর একটা গাল দিয়ে তুমি আর একটা হাত দিয়ে গালে চড় মারতে পারো। সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আপনি হুকুম দিন, ওই আপনাকে মেরেছে যে হাত, ওই হাতখানাকে গুড়িয়ে দিব, আর তাইফের বুকের মানুষকে এই ইহুদির বাগানটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব, একবার হুকুম দিন। নবীজি বললেন, ও জিবরিল আমিন চলে যাও, কারণ সে বুঝতে পারেনি, চিনতে পারেনি আমাকে চড় মেরেছে, চলে যাও, তুমি চলে যাও, আল্লাহ আমাকে বদলানোর জন্য পাঠাই নাই, আমাকে পাঠিয়েছি দয়ার করুণার ভান্ডার করে, অতএব আমি নবী শেষ নবী, তাকে ক্ষমা করে দিয়েছি। নবীজি বালতিটা দিয়ে চলে আসছেন, ওই ইহুদি অবাক হলো, কি ব্যাপার, এইরকম লোক তো আমি দুনিয়ার বুকে কোথাও দেখি নাই, প্রথম দেখলাম। সঙ্গে সঙ্গে ইহুদির সব থেকে টপ র্যাঙ্কের যারা আলেম তাদেরকে বলা হতো পাদ্রী, কি বলা হতো পাদ্রী। সেই পাদ্রীদের কাছে চলে গেল, পাদ্রীদের কাছে গিয়ে বলা হলো, ও হুজুর আপনি দেখেন তো আমার বাগানে এরকম করে একটি লোক এসেছিল, কিন্তু আমি লোকটাকে চিনতে পারি নাই, তার ফিগারখানা এরকম, তার ব্যবহারখানা এরকম, তার গালে আমি চড় মেরেছি, সে গালটা আগিয়ে দিয়েছে, চড় মারে নাই। এইরকম লোক আমি দেখে অজ্ঞান হয়ে যায়, অবাক হয়ে যায়। আপনি দেখুন তো, সেই হুজুর আলেম কিতাব যারা খুলে দেখলেন, অস্ত্রমিত্রা বরুণে রাজা তসনাত্তানি আওয়াল্লাল্লি তোলা ইলাহা ইল্লাহ অনকন বরসান মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমার দরবারে তোমার বাগানে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন অসাধারণ মানব, তিনি হচ্ছেন তোমার বাগানে একজন পয়গম্বর নবী, তোমার বাগানে আল্লাহর দূত এসেছিল। তাই নাকি? সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করলো, বলে নাই কোথায়, আমি নবীকে চিনতে পারিনি, শেষ জামানায় পয়গম্বরকে চিনতে পারিনি, আমি চড় মেরেছি, হাতে ছিল তরবারি, বাম হাত দিয়ে ডান হাতখানাকে কবজা থেকে কেটে ফেললো। বলে তোমরা কি এরকম লোক দেখেছো গো, এই রাস্তা দিয়ে গিয়েছি কি তোমরা দেখেছো? বলে না তো দেখি নাই, দেখি নাই। আর একজনকে জিজ্ঞাসা করলো, সেও বলতে পারলো না। ছুটতে শুরু করেছে, দেখছে নবীজি একটি খাজুর গাছের তলাতে নবীজি বসে আছেন, বসে বসে তিনি তাসবিহ তাহলিল করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ
বলছে হুজুর আপনাকে চিনতে পারি নাই। নবীজি আপনাকে তো বুঝতে পারি নাই। ও নবীজি আপনি তাড়াতাড়ি করে আমাকে ক্ষমা করে দিন। বলে কিসের জন্য, কি কারণে? আপনাকে বুঝতে পারি নাই। বলে কিসের জন্যে? আপনি যে শেষ নবী। অবাক হয়েছি, দেখেছি, সত্যি অবাক হয়ে গেলাম। হুজুর গো আপনার কাছে আমি অন্যায় করেছি, আপনার গালে চড় মেরেছি। নবীজি আপনি ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বলে কিসের জন্যে, কি কারণে? বলে আপনাকে আমি চড় মেরে দিয়েছি নবীজি, বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন তোমার ডান হাতখানা কাটা কেন, কি হয়েছে? বলে এই কারণে কেটেছি, আপনি নবী, আপনার পবিত্র গালে অপবিত্র হাত দিয়ে চড় মেরেছি। কিয়ামতের ময়দানে অন্তত সবাই চিনতে পারবে আমি নবীর দুশমন ছিলাম, আমি নবীজিকে না চিনে চড় মেরেছি। এই কাটা হাতখানা দেখে অবাক হয়ে যাবে সবাই। তাই হুজুর আপনাকে চড় মেরে দিয়েছে, আপনি ক্ষমা করে দিন। নবীজি বললেন তুমি যদি ভালো হাতে আসতে আমি সব থেকে বেশি আনন্দ পেতাম। বলে কেন, কিসের জন্য? বলে হুজুর কিসের জন্য? আমি কি আপনার সঙ্গে জিহাদ করতে পারবো না, যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমি কি আপনার জন্য কোনো পরিশ্রম করতে পারবো না? নবীজি বললেন না না, তোমার জন্য তোমার হাতটা দরকার ছিল। নবীজির কথা শুনে ওই ইহুদি বলছে হুজুর কোনো কাফেরে বেঈমান যদি আপনার দিকে ইশারা করে তীর নিক্ষেপ করে আপনার দিকে, আমি আমার দেহখানা দিয়ে দিই হুজুর, আপনাকে আমি বুক দিয়ে আমার জীবনের বিনিময়ে আপনাকে বাঁচিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো ঝোলাই দেশে ঝোলাই এখানে দেখতে সব দেখতে আদার তো ভাবছিলাম ভাইরা আমার যে কথা বলছিলাম, ইহুদি বললেন হুজুর আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো। কারণ কিসের জন্য? আপনাকে বুঝতে পারেন আপনি নবী। নবী যেটা বলেছিলেন, বুদ্ধ ধর্মের যিনি শেষ তিনি বলেছিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি শেষ বুদ্ধ? তিনি বলেছিলেন আই এম নট। না, আমি শেষ বুদ্ধ না, আমার পরে একজন শেষ বুদ্ধ আসবে যার নাম হবে মৈত্র। মৈত্র মানে হচ্ছে যার আদর্শ, যার ব্যবহার সব থেকে সুন্দর হবে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মহামানব, যাকে চিন্তা ভাবনা করে দেখা যায় তিনি হচ্ছেন শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সব ধর্মের একই কথা, শেষ নবী তিনি শ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন আল্লাহর দূত, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল নবী। আর তাকে আমরা বুঝতে পারি না। গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখবেন যে নবীজি তিনি তিনার আদর্শ দিয়ে মানুষকে মুক্ত করেছেন, পাগল করেছেন। নবীজি একদিন কোনো রকমের চড়া কথাবার্তা, কোনো জায়গায় মারামারি, বরং নবীজিকে যখন কাফের বেঈমানরা মুনাফিকরা নবীজির সঙ্গে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছেন, তখন নবীজি নিজের জানকে আত্মরক্ষা করার জন্য নবীজি তখন তরবারি উঠিয়েছেন। নবীজি আগে করেন নাই। নবীজি 7 বছর দেখেছেন, 7 বছর নবীজি দেখেছেন, 7 বছর ইসলামের বার্তা দিয়ে 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 তারপর যখন দেখা যাচ্ছে ইসলামের ভিতরে থাকছে, আবার ইসলামের ভিতরে থেকেই মুনাফিক, তখন নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর নয়, আপনার আর কোনো সমঝোতা চলবে না, আর সমাজের শোনাই, এবার আপনি কুদকাতে শুরু করে দেন। তখন নবীজি তারপরে বিশ্বনবী তখন ঢাল ধরেছেন, তাও নিজের আত্মকে রক্ষা করার জন্য। ভাবছিলাম ভাইরা আমার, কোন ইতিহাসে আপনি পাবেন না নবীজি সব জায়গায় আদর্শ ইসলাম প্রচার করেছেন। কি দিয়ে? আদর্শ দিয়ে। নবীজির ব্যবহারে মানুষ মুক্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমরা নবীজিকে চিনতে পারি না।
নবীজি বলছেন আমার জামানাতে একজন মানুষ আমাকে ইচ্ছাকৃতভাবে টাকা ধার দিয়েছিল। নবীজি বললেন ওই টাকা ধার দেওয়ার কারণে আমি তাকে ঋণ দিয়েছিলাম, আজকে তোমার কাছে টাকাটা নিলাম, অমুক তারিখ অমুক ডেটে তোমাকে দিয়ে দিব। ওই টাকা ডেট না হতেই তো অগ্রিম 2 দিন আগে এসে বলছে মোহাম্মদ তুমি আমার টাকা দিয়েছ, আমার টাকাটা দিয়ে দাও, তুমি আমার টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে যখন এই কথা বললো টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও, বিশ্বনবী খুব নরম মেজাজে কথা বলেন, খুব নরম মেজাজে কথা বলেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কড়া মেজাজে কথা বলছে ওদিন নবীজি তত নরম মেজাজে কথা বলছে। আর আমাদের কথাবার্তা দেখছেন মনে হচ্ছে যেন এখানে মারামারি লেগেছে। নরম নিচু সুরে খুব ধীরে সুস্থে ভাবে বুঝিয়ে মানুষকে সম্প্রীতিতে মানুষের উপরে মহব্বত ভালোবাসা দেখে আপনাকে ইসলাম প্রচার করতে হবে, অত সহজ কথা নয়। ভক্তিরা ভাইয়েরা আমার সোনার লালেরা, নবীজি নরম মেজাজে কথা বলছেন, এমন অবস্থায় একজন বলছে যে মোহাম্মদের বংশটা এরকম লোকের টাকা নাই নর করে দেয় না। বলেন বংশ তুলে কথা বললে আপনার মেজাজটা কোথায় থাকবে? বংশ তুলে যদি কথা বলে মেজাজটা কোথায় থাকবে? সঙ্গে সঙ্গে বংশ তুলে কথা বলেছে ওই মজলিসে ছিলেন হযরত ওমর ফারুক। কে ছিলেন? হযরত ওমর ফারুক বলে টাকা পেতে পারো কিন্তু বংশ তুলে কথা কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে বলছেন এই মজলিস মে না হতা তো তোরা মাই তেরা গর্দান তোড়া दूंगा। এটা যদি পবিত্র মজলিস না হয়ে যদি অপবিত্র হতো তাহলে আমি তরবারি দিয়ে তোর গর্দানটাকে মুড়িয়ে দিতাম। নবী বলছেন ওই ওমর তুমি এইরকম কথা বলো না, তোমাকে কে সাহস দিয়েছে, কে তোমাকে বুঝিয়েছে?